নমস্কার বন্ধুরা, রিজনিং প্র্যাকটিস সেট 9-এ সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন এখানে দিয়েছে সাইকেলের সঙ্গে প্যাডেলের সম্পর্ক দিয়েছে, আর আমাদের বের করতে হবে যে গাড়ির সঙ্গে এর নিচের কোন বিকল্পের একই সম্পর্ক আছে। তাহলে প্রথমে দেখব যে এই সাইকেলের সঙ্গে প্যাডেলের কী সম্পর্ক আছে। তাহলে আমরা জানি যে এই প্যাডেল এই সাইকেল চালানোর কাজে লাগে। তাহলে আমাদের দেখতে হবে যে এই গাড়ি চালানোর জন্য নিচের কোন বিকল্পটি কাজে লাগে। তাহলে এখানে অপশান এতে বেলচা আছে, বেলচা কাজে লাগে না গাড়ি চালানোর জন্য। দরজাও গাড়ি চালানোর জন্য লাগে না। হাতুড়ি এটিও লাগে না, তাহলে গাড়ি চালানোর জন্য লাগে চাকা। তো আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, চাকা। পরের প্রশ্ন এখানে বলেছে প্রদত্ত সিরিজ থেকে অনুপস্থিত নম্বর নির্বাচন করুন। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই 142 থেকে 150 এদের মধ্যে ডিফারেন্স কত আছে। তাহলে এখানে ডিফারেন্স আছে +8-এর। তারপর 150 এবং 123 এদের মধ্যে ডিফারেন্স কত আছে, এখানে -27 হয়েছে। তারপরে 123 থেকে 187 কীভাবে হয়েছে, এখানে +64 করে। তারপর 187 থেকে 62 এখানে কি করে হয়েছে, এখানে 125 বিয়োগ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই 8 হচ্ছে 2-এর কিউব, 27 3-এর কিউব, 64 4-এর কিউব এবং 125 5-এর কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 3 4 5 প্রত্যেকটি পরপর সংখ্যার কিউবের আকারে গেছে। তাহলে আমরা পরের সংখ্যাটি পাওয়ার জন্য এখানে 5-এর পরের সংখ্যা 6-এর কিউব করব। তাহলে 6-এর কিউব কত হয়, 6 6 36, 36 6 216। তাহলে এই 216, এবার 216কে 62-র সঙ্গে কি করব, যোগ না বিয়োগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যোগ হয়েছে, তারপরে বিয়োগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ হয়েছে। তাহলে আগের সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের যোগ করতে হবে। তাহলে এই 62 এবং যদি 216 যোগ করি তাহলে কত পাবো, তাহলে পাচ্ছি 278। তাহলে আমাদের সঠিক উত্তর 278 হবে। 278 কোন অপশানে আছে, অপশান সিতে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি 278 হবে। পরের প্রশ্ন এখানে বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফোর্সকে 83052 হিসেবে কোড করা হয়, গেমসকে 42761 হিসেবে কোড করা হয় এবং ফোরামকে 08957 হিসেবে কোড করা হয়। তাহলে সেই কোড ল্যাঙ্গুয়েজে সি এর কোড কী। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে এগুলিকে নিচে নিচে লিখে নেব। তাহলে ফোর্স লিখব প্রথমে, ফোর্সের কোড আছে 83052। তারপরে আছে গেমস, গেমস ফোর্সের নিচে লিখব GAMES। এই গেমসের কোড কি দিয়েছে 42761। তারপরে আছে ফোরাম, ফোরাম তাহলে গেমসের নিচে লিখব FORUM। ফোরামের কোড কি দিয়েছে 08957। তাহলে আমাদের কি বের করতে বলেছে, সি এর কোড। সি কোথায় আছে, এই ফোর্সের মধ্যে আছে। তাহলে এবার দেখব যে এই ফোর্স এবং গেমসের মধ্যে কি কি লেটার কমন আছে। এখানে তাহলে ই কমন আছে, আর কোনো কমন দেখতে পাচ্ছি না। তাহলে তারপর দেখব যে এই সংখ্যার মধ্যে কি কি কমন আছে। এখানে 2 কমন আছে দুটি ক্ষেত্রে। তাহলে এখানে ই এর কোড হচ্ছে 2। তারপর দেখব যে এই ফোর্স এবং ফোরাম এদের মধ্যে কি কি অক্ষর কমন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই এফ এখানে কমন আছে, ও এখানে কমন আছে, আরও এখানে কমন আছে। তারপর দেখব যে এই সংখ্যার মধ্যে এখানে কি কি কমন আছে। তাহলে এখানে 8 সংখ্যাটি এই ফোরামের মধ্যেও আছে। তারপরে এখানে 5 আছে, 5 এই 0 কমন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই 3 আর সি এখানে রয়ে আছে। তাহলে এই সি এর কোড হবে এই 3। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি 3 উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, 8টি ছেলে B1 B2 B3 B4 B5 B6 B7 এবং B8
উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, অবশ্যই একই ক্রমে না। তাহলে ধরি এইটা একটি সারি আছে, ওরা উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে এদের ডান হাত হবে কোন দিকে? এদিকে, এবং বাঁ হাত হবে এদিকে, পশ্চিম দিকে। তাহলে এবার বলেছে B6 হলো B1-এর ডান দিকে পঞ্চম। ধরি এখানে তাহলে B1 আছে, B1-এর ডান দিক কোন দিকে হবে? এদিকে, এদিকে 5 নম্বরে আছে B6, তাহলে 1 2 3 4 5, এখানে আছে B6। তারপরে কি বলেছে? B4 হলো B5-এর ডান দিকে পঞ্চম। আমরা যদি এখানে B5-কে দেই, তাহলে এইদিকে 1 2 3 4 5, 5 নম্বরে এখানে তাহলে আছে B4। তারপরে কি বলেছে? B5 হলো B1-এর অবিলম্বে ডান দিকে, তাহলে এখানে দেওয়া আছে B5 B1-এর অবিলম্বে ডান দিকে আছে। তারপরে কি বলেছে? B8 হলো B4-এর বাম দিকে তৃতীয়। এই যে B4 এখানে আছে, B4-এর বাম দিকে তৃতীয়, মানে বাম দিকে এইদিকে হবে। 3 নম্বর 1 2 3, এখানে 3 নম্বরে B8 আছে। তারপর কি বলেছে? B2 হলো B7-এর ডান দিকে তৃতীয়, এবং B7 হলো B1-এর নিকটবর্তী। তাহলে B1-এর নিকটবর্তী মানে নিকটবর্তী ডান দিকে আছে B5, তাহলে নিকটবর্তী একে বাঁ দিকে নিতে হবে B7-কে। তারপরে এখানে কি বলেছিল? B2 হলো B7-এর ডান দিকে তৃতীয়, B7-এর ডান দিকে তৃতীয় 1 2 3, এখানে হবে B2। তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে B1-এর অবিলম্বে বাঁ দিকে কে বসে আছে? এইখানে আছে B1, B1-এর বাঁ দিকে অবিলম্বে কে আছে? এখানে এইখানটায় আছে B7। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, B7। পরের প্রশ্ন এখানে বলেছে প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে একটি চিত্র নির্বাচন করুন যেখানে প্রশ্নচিত্রটি লুকোনো বা এমবেড করা আছে, ঘূর্ণন অনুমোদিত নয়। মানে এই ছবিটিকে বিনা ঘুরিয়ে আমাদের দেখতে হবে যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটির মধ্যে আছে। তাহলে অপশান এ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটির মধ্যে এরকম একটা ছবি আছে বিনা ঘুরিয়ে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন এখানে কি বলেছে? প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করা উচিত? তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের বডমাসের নিয়ম এখানে লাগাতে হবে। বডমাসের নিয়ম কি বলে? প্রথমে হয় বন্ধনীর কাজ, তারপরে হয় ঘাতের কাজ মানে স্কোয়ার কিউব এগুলো থাকলে, তারপরে হয় ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, এবং শেষে হয় বিয়োগের কাজ। তাহলে আমরা প্রথমে দেখব যে এখানে ভাগে কি দিয়েছে? 9 এবং 4 আছে, এবং সঙ্গেই গুণ আছে, তাহলে গুণেরটাও এখানে সঙ্গে নেব। তাহলে এখানে কি কি সংখ্যা আছে? 8 9 এবং 4। তাহলে প্রথমে অপশানে দেখব এই 8 9 4 কোন কোন অপশানে আছে। তাহলে এখানে 8 4 আছে, এখানে 9 আছে, এবং এখানেও 9 আছে। তাহলে প্রথমে আমরা এই তিনটি চেক করে নেব। এই 8 এবং 4 যদি পরিবর্তন করি তাহলে কি পাবো? 8-এর জায়গায় 4 গুণিত 9 ভাজিত 8, তাহলে 4 2 8, এখানে 9-এর 2 পাচ্ছি। এখানে আমাদের ভগ্নাংশের আকারে চলে আসছে। তাহলে এটি যদি ভাঙি তাহলে দশমিকে আসবে, কিন্তু আমাদের এখানে কি দিয়েছে? পূর্ণ সংখ্যায় দিয়েছে, তাহলে আমাদের অপশান এটি হবে না। তারপরে যদি এই 3 এবং 9-কে পরিবর্তন করে দেখি তাহলে কি পাবো? 8 গুণিত 9-এর জায়গায় 3 বলেছে, 3 ভাজিত 4, এখানে 4 দিয়ে 8-কে 2 দিয়ে কাটছি, তাহলে এখানে সম্পূর্ণ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 6 পাচ্ছি। তাহলে তারপরে দেখব যে 6 প্লাস 5 মাইনাস এখানে 3-এর জায়গায় কি বলেছে? 9 হবে। তাহলে এটা যদি সমাধান করি তাহলে কি পাবো? 11 মাইনাস 9, এখানে 2 পাচ্ছি, মানে এখানে 2 দিয়েছে সমান চিহ্নের ডান দিকে, আর আমাদের বাম দিকেও 2 আসছে। তাহলে আমরা যদি এই 3 এবং 9-কে পরিবর্তন করি তাহলে এই সমীকরণটি সঠিক হবে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের কোন অক্ষর সংখ্যার গুচ্ছ প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে? তাহলে এই প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব যে সিরিজটি কীভাবে দেওয়া আছে।
তাহলে টি থেকে ইউ এখানে +1 হয়েছে, ইউ থেকে ভি এখানে +1 হয়েছে, ভি থেকে ডাব্লিউ এখানেও +1 হয়েছে, ডাব্লিউ থেকে এক্স এখানেও +1 হয়েছে। তাহলে পরের অক্ষরটি পাওয়ার জন্য আমাদের এই এক্সের সঙ্গে এক যোগ করতে হবে। এক যোগ করলে কী পাবো? এক্সের সঙ্গে এক যোগ করলে ওয়াই পাবো। তারপরে কি দিয়েছে? জে, জে থেকে এখানে এল কীভাবে হয়েছে? +2 করে, এলের থেকে এন এখানেও +2 করে, এন থেকে পি এখানেও +2 করে, পি থেকে আর এখানেও +2 করে। তাহলে পরের অক্ষরটি পাওয়ার জন্য এখানে আমাদের কি করতে হবে? এখানে আর এর সঙ্গে +2 করতে হবে। +2 করলে কি পাবো? আর এস টি, এখানে টি পাবো। তাহলে আমরা এখানে অপশানে দেখতে পাচ্ছি যে ওয়াইটি এখানে আছে, এখানে ওয়াইটি আছে, কিন্তু বাকি ক্ষেত্রে নেই। তাহলে এই দুটি আমাদের উত্তর হবে না। তারপরে দেখতে পাচ্ছি যে এই এ এবং সিতে পরের অক্ষরটি বি আছে দুটি ক্ষেত্রেই, তাহলে এখানে বি আসবে এটিতেও। তাহলে এখন দেখব যে এই 10 থেকে 12 কীভাবে হয়েছে। এখানেও +2 হয়েছে, 12 থেকে 14 +2, 14 থেকে 16 +2, 16 থেকে 18 +2। তাহলে পরের সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই 18-এর সঙ্গে +2 করতে হবে। 18 থেকে +2 করলে কি পাবো? 20 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, ওয়াইটি বি 20। পরের প্রশ্ন এখানে বলেছে প্রদত্ত শব্দগুলো অভিধানে যে ক্রমানুসারে থাকে সেই অনুসারে সাজান। তাহলে এখানে আর নিচে 5টি শব্দ দিয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডিইএ প্রতিটি ক্ষেত্রে কমন আছে। তাহলে তারপরে কি কি অক্ষরগুলি আছে ডিই এর পর? এখানে আছে আর, এখানে এন, এখানে এল, এখানে ডি, এখানে টিএইচ আছে। তাহলে এই অক্ষরগুলির মধ্যে কোন অক্ষরটির স্থান অ্যালফাবেটের সামনের দিকে আছে? তাহলে প্রথমে আছে ডি, তাহলে 4 আগে লিখব। তারপরে আছে এল আছে 3, তারপরে এন, তারপরে আছে আর, এবং তারপরে আছে টি। তাহলে আমরা কি পাচ্ছি? 4 3 2 1 5। তাহলে সঠিক উত্তর হবে 4 3 2 1 5, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে বলেছে একই ভাষার 4টি ভিন্ন অবস্থান নিচে দেওয়া হলো, 23-এর বিপরীত সংখ্যাটি খুঁজুন। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হয়? দেখতে হয় যে প্রথমে দুটি ভাষার মধ্যে কমন সংখ্যা কি আছে। তাহলে এই দুটি ভাষার মধ্যে যদি দেখি এখানে কি কোনো কমন সংখ্যা পাচ্ছি? এখানে কোনো কমন সংখ্যা নেই। এবং এই দুটির মধ্যে যদি দেখি এখানে 21 এবং 24 দুটি সংখ্যা কমন পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে এই 26-এর বিপরীতে 25 আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? 23-এর বিপরীতে কি আছে? তাহলে এই দুটির ভাষার মধ্যে দেখব এবার কমন কি আছে। তাহলে এখানে কমন আছে 21। তাহলে 21 প্রথমে লিখব, তারপরে দেখব যে ঘড়ির কাঁটার দিকে কি সংখ্যা আছে। তাহলে 21-এর পরে ঘড়ির কাঁটার দিকে 24 আছে। 24-এর পর ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে কি পাবো? 25 পাবো। একইভাবে আমরা পরের ভাষাটির ক্ষেত্রেও দেখব। এখানে 21-এর পরে ঘড়ির কাঁটার দিকে কোন সংখ্যাটি আছে? 23 আছে। 23-এর পরে 26 আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 25-এর বিপরীতে 26 আছে এবং 24-এর বিপরীতে 23 আছে। তাহলে আমাদের বের করতে বলেছে 23-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। তাহলে 23-এর বিপরীতে 24 আছে, আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্ন স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তাহলে প্রথমে দেখব যে এই ছবির সিরিজটি কিভাবে দিয়েছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লাইন আছে, তারপরে এখানে আরেকটা লাইন নিয়েছে 90 ডিগ্রি ঘুরে, এখানে আরও 90 ডিগ্রি ঘুরেছে এবং আরেকটা লাইন নিয়েছে, এখানে আরও 90 ডিগ্রি ঘুরেছে, আরেকটা লাইন নিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্ষেত্রে একটা করে লাইন বাড়ছে। তাহলে যদি আমরা এখন অপশানে দেখি তাহলে অপশান ডি এর ক্ষেত্রে এখানে দুটি লাইন বেড়েছে এরকম, তাহলে এটি সঠিক উত্তর নয়। এর ক্ষেত্রে 3টি লাইন বেড়েছে, এটিও সঠিক উত্তর নয়। এখানেও দেখতে পাচ্ছি যে 3টি লাইন বেড়েছে, এটিও সঠিক উত্তর নয়। তাহলে অপশান এতে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাইনেই আছে। তাহলে আমাদের
সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।